আমন্ত্রণ বিশ্ব বাংলার সঙ্গে আছে আক্তারুজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। চলতি বছরে বাংলাদেশি সহ ২৮,৬২৫ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। ডিটেনশন ক্যাম্পে আছে আরও ১৬,০০০। সিন্ডিকেটের কারণে অভিবাসন ব্যয় বেড়েছে, অভিযোগ বায়রার ভারপ্রাপ্ত সভাপতির। স্বৈরাচারের দোসর রিক্রুটিং এজেন্টদের বিচার দাবি। এবং রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে অনেক প্রবাসীর সম্পদও দখলের চেষ্টা হচ্ছে, অভিযোগ রেমিটেন্স যোদ্ধাদের। সরকারের সুদৃষ্টি কামনা। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশি সহ ২৮,৬২৫ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের নিজ দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক রুসলিন জুসহ এক বিবৃতিতে জানিয়েছেন, মালয়েশিয়া আইনের অধীনে সাজা শেষে তাদের নিজ নিজ দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই হওয়ার পর আকাশ ও স্থলপথে ফেরত পাঠানো হয়। এই সংখ্যায় কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি। তবে এখনও ডিটেনশন ক্যাম্পে ১৬,০৭২ অভিবাসী আটক রয়েছেন। তাদের সাজা শেষে নিজ নিজ দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাইয়ের পর ফেরত পাঠানো হবে। রুসলিন বিবৃতিতে আরও বলেন, চলতি বছরের শুরু থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়া জুড়ে পরিচালিত ১৩,৮৩৩টি অভিযানে মোট ১,১৯,৭২০ বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে কাগজপত্র নেই এবং অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ৩২,৪৪৫ অভিবাসীকে আটক করা হয়। এছাড়া অভিযানে অবৈধ অভিবাসী নিয়োগ ও সুরক্ষা দেওয়ার অপরাধে ১,০৮৭ নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিগত সরকার দেশের প্রতিটি সেক্টর পঙ্গু করে ফেলেছে। সেই পঙ্গু দেশ নতুন করে মেরামতে সহযোগী হিসেবে কাজ করতে চায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস বায়রা। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বৈরাচারী সরকারের দোসর ও মালয়েশিয়া সিন্ডিকেটের মূল হোতাদের নিয়ে পুনরায় বায়রা দখলের চেষ্টা ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বায়রার ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল ইসলাম। এ সময় লিখিত বক্তব্যে বায়রার সিনিয়র যুগ্ম মহাসচিব মাহমুদ খায়রুল ইসলাম বলেন, বিগত দিনে সিন্ডিকেটের কারণে বহির্বিশ্বে বায়রা ও বাংলাদেশ যে সুনাম নষ্ট হয়েছে সেটি ফিরিয়ে আনার এখন বায়রার মূল লক্ষ্য। এছাড়াও আগামীতে কম টাকায় বিদেশে কর্মী পাঠানো প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় বিভিন্ন কাজ করবে বায়রা। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা কোনো প্রকারের সিন্ডিকেট চাই না এবং কোনো প্রকারের সিন্ডিকেট আমরা করতে দিতে পারি না। এবং আমাদের সরকারও এই ব্যাপারে যেন, এই নতুন সরকার আসছে, আমাদের সকলের প্রাণের যে দাবিগুলো, এই দাবিগুলো সরকার আমরা মনে করি বিবেচনায় করবে। বিভিন্ন সেক্টর পঙ্গু হয়ে গেছে। আজকে বাংলাদেশ আন্তর্জাতিক ঋণে জর্জরিত, আমাদের মেরুদণ্ড ভেঙে গেছে। এমত অবস্থায় যেই সমস্ত সম্ভাবনাময় সেক্টর এই দেশকে আবার ঘুরে দাঁড়ার সুযোগ করে দেবে, আমাদের মানব সম্পদকে আমরা রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমরা এদের পাঠিয়ে আমরা দেশকে সচল রাখবো। প্রবাসীদের জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে প্রশংসিত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। তবে দেশে থাকা তাদের পরিবার ও আত্মীয় স্বজনদের উপর হামলার অভিযোগ করেছেন কোনো প্রবাসী। রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে অনেক প্রবাসীর সম্পদও দখলের চেষ্টা করছেন প্রভাবশালীরা। সৌদি আরবের জেদ্দা থেকে সোহেল রানার উপস্থাপনায় প্রবাসী বাংলার মুখ টকশোতে উঠে আসে এসব তথ্য। সর্দার রাজীবের প্রতিবেদন। ছাত্র জনতার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশে বেড়েছে বৈধ পথে আসা প্রবাসী আয়ের গতি। রেকর্ডের রেমিটেন্স পাঠিয়ে বৈষম্যহীন আধুনিক বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞাও করেছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের প্রতিও বিশেষ সম্মান জানানো হচ্ছে দেশের বিমানবন্দর সহ সংশ্লিষ্ট সেবা খাতে। তবে স্থানীয় প্রভাবশালীদের হাতে হামলা মামলা ও লাঞ্ছিত হওয়ারও অভিযোগ করেছেন অনেক প্রবাসী পরিবার। আমরা মূলত আমাদের পরিবার পরিজনকে সাপোর্ট করার জন্যই আজকে প্রবাসে অবস্থান করছি। তো এই অবস্থায় কিন্তু আমরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন থাকি আমাদের পরিবার পরিজনকে নিয়েই। কিন্তু এই বর্তমান প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার সাথে সাথে দেশের যে দুষ্কৃতিকারীদের কিন্তু দৌরাত্ম্য কিন্তু অনেক বেশি বেড়েছে। এটা আপনারা সবাই লক্ষ্য করেছেন। শুধু তাই নয়, রাজনৈতিক বিভিন্ন পরিচয়ের কারণেও এই প্রবাসীদের পরিবারের উপর আক্রমণ হয়েছে, হামলা হয়েছে, যেগুলোর ভিডিও ফুটেজ আমরা ইতিমধ্যে গণমাধ্যম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি।
এদিকে দেশে থাকা প্রবাসীর পরিবারগুলো অপরাজনীতির শিকার হওয়ায় উদ্বিগ্ন প্রবাসীরা। তাদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এই রেমিটেন্স যোদ্ধারা। আমরা তো খুশি হয়েছি যে এখন অন্তর্বর্তীকালীন সরকার আসছে, যে আমরা একটু সুখে থাকবো, আমরা একটু সম্মান পাবো। আমাদের তো শুধু একমাত্র এয়ারপোর্টে একটু সম্মান দেখাইলো, ফুল দিল, এই ফুল দিয়ে আমাদের শেষ না। আমাদের ফুল তো দিতে হবে আমাদের পরিবার পর্যন্ত, আমাদের পরিবারের সিকিউরিটি দিতে হবে, আমাদের পরিবারকে সেভ করতে হবে। আমরা তো পরিবারের জন্যই আমরা এখানে আসছি, আমরা আমাদের দেশের জন্যই এখানে আসছি। যদি আমার পরিবারের উপরেই জুলুম চলে, আমার উপরেই জুলুম চলে, তাহলে আমার এয়ারপোর্টে ফুল দিয়ে কি হবে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে 5ই আগস্ট পতন হয় টানা 15 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। এরপর থেকেই আওয়ামী অনুসারীদের উপর হামলা মামলার অভিযোগ ওঠে বিভিন্ন জায়গায়। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সেবায় কুমিল্লায় এনআরবি ক্লাব লিমিটেডের উদ্যোগে বন্যা পরবর্তী ফ্রি স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া মাঝার প্রাঙ্গণে দুদিনের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ক্লাবের ম্যানেজার শফিকুল ইসলাম। ক্ষতিগ্রস্ত বুড়িচং ও ব্রাহ্মণপাড়া এলাকার রোগীদের সেবা ও বিনামূল্যে ঔষধ ও ত্রাণ বিতরণ করেছেন সংগঠনের কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার সারার, সমাজসেবক আবদুল্লাহ বাকি, আবদুল্লাহ আল হামজা ও আহমেদ তনয় সহ অন্যান্যরা। সেবা পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেন স্থানীয় ক্ষতিগ্রস্তরা। আমরা আজকে এখানে বন্যার্থ পরবর্তী ফ্রি স্বাস্থ্য সেবা কর্মসূচি এবং টিউবওয়েল এবং শিশু ও মহিলাদের জন্য খাদ্য সামগ্রী নিয়ে আসছি। এই পরিস্থিতিতে কীভাবে তারা হচ্ছে তাদের এই ডায়রিয়া এবং চুলকানির সমস্যা এগুলো কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন সেটা যেন তারা নিয়ন্ত্রণে রাখতে পারেন, সেই জন্য আমরা তাদেরকে সর্বাত্মক চেষ্টা করছি। বিনামূল্যে ওষুধ পেয়ে, বিনামূল্যে চিকিৎসা পেয়ে তারা সুখী হতেছে এবং সুস্থ হইতেছে। ভালো উপকার হয়েছে, আমরা আসতে পারছি, আমরা সেবা হয়েছে। এখানে শত শত রোগী সকাল থেকে ইতিমধ্যে দেখা হয়েছে এবং আমরা এখানে ঘোষণা দিয়েছি যে সন্ধ্যা পর্যন্ত একজন মানুষ যদি থাকে তাদের দেখা শেষ করে আমরা স্থান ত্যাগ করব। বিশ্ব বাংলা এবার একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। বাংলাদেশ চীন বন্ধুত্ব বিনিময় প্রচারে অবদান রাখায় দেশটির ওভারসিজ ডিরেক্টর নিযুক্ত হলেন বাংলা টিভির মোহাম্মদ সাইদুল ইসলাম। খুশি প্রবাসী বাংলাদেশিরা। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। চীনের হেনান প্রদেশ এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও বিনিময় প্রচারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলা টিভির চীন প্রতিনিধি মোহাম্মদ সাইদুল ইসলামকে ওভারসিজ ডিরেক্টর নিযুক্ত করা হয়েছে। দেশটির হেনান প্রভিন্সিয়াল পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজের ওভারসিজ ডিরেক্টর নিযুক্ত হয়েছেন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে সাইদুল ইসলাম অ্যাসোসিয়েশনের এ পদে মনোনীত হলেন। সাইদুল ইসলাম বর্তমানে চীনের চিয়াংশি প্রদেশের নানচাং শহরে অবস্থিত চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সে চীন সরকারের স্কলারশিপে পিএইচডি প্রোগ্রামে ইন্টারন্যাশনাল ট্রেড মেজরে অধ্যয়ন করছেন। উচ্চশিক্ষার জন্য 2018 সালে চীন সরকারের স্কলারশিপে মাস্টার্স প্রোগ্রামে ইন্টারন্যাশনাল বিজনেস মেজরে ভর্তি হন তিনি। পড়াশোনার পাশাপাশি চীনে গণমাধ্যম কর্মী হিসেবে এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত আছেন। হবিগঞ্জের মাধবপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ফারুক মিয়া নামে এক কাতার প্রবাসী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। উপজেলার বহরা ইউনিয়নের দলগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ফারুক মিয়া দলগাঁও গ্রামের আব্দুল মালিকের ছেলে। ছুটিতে তিনি 15 দিন আগে বাড়িতে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানান ফারুক মিয়া ও একই গ্রামের হামিদ মিয়ার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য সোমবার সন্ধ্যায় স্থানীয়ভাবে সালিশ বৈঠকে বসলে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন ফারুক মিয়া ও তার খালাতো ভাইয়ের ছেলে রবি মিয়াকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে ফারুক মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। দিরাই এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট বার্মিংহাম ইউকের সাবেক কালচারাল সেক্রেটারি মরহুম ইমরান হোসেন এর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানান, বার্মিংহাম ও তার পার্শ্ববর্তী বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি বিশিষ্টজনদের উপস্থিতিতে অ্যাস্টনের একটি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। দিরাই এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট বার্মিংহাম ইউকের সভাপতি সাদিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সাধারণ সম্পাদক এমদাদুর হক লাভলুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল লতিফ জেপি। বিশেষ অতিথি ছিলেন জালাল মিয়া। এ সময় বক্তব্য রাখেন কমিউনিটির নেতা ডক্টর শামসুল হক চৌধুরী, সাজ্জাদুল হক, জাহান মিয়া, শাহ কামাল ও সাজ্জাদুর রহমান, মুশারফ মিয়া সহ অনেকে। শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে লেবাননে নামযজ্ঞ পূজা অনুষ্ঠিত হয়েছে। লেবানন থেকে বাবু সাহা জানান, সনাতনী কমিউনিটির উদ্যোগে সিআইটি কলেজে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ উৎসব পালিত হয়। জন্মাষ্টমী উৎসবের বিশেষ আয়োজনের মধ্যে ছিল পবিত্র গীতা পাঠ, কীর্তন, ভোগ আরতি, কৃষ্ণ কথা ও প্রসাদ বিতরণ। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের উপস্থিতিতে এ উৎসব রূপ নেয় বাংলাদেশিদের মিলন মেলায়। সকাল থেকেই কৃষ্ণ ভক্তদের পদচারণায় মুখর ছিল উৎসবস্থল। পূজা অর্চনা ও গীতা পাঠ করেন শ্রী গৌরাঙ্গ বৈষ্ণব। এতে লেবানন সনাতনী কমিউনিটির পক্ষে উপস্থিত ছিলেন বিমল কর্মকার, সুমন নাথ, রিপন দেবনাথ, লিটন ভৌমিক ও জনি সূত্রধর সহ অনেকে। মালদ্বীপের জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশি প্রবাসীদের সংগঠন ডিএফটি এর আয়োজনে একদিনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ফিলিপাইন ও নাইজেরিয়ার 20টি প্রবাসী ফুটবল দল অংশগ্রহণ করেন। নকআউট সিস্টেমের এই খেলায় ফাইনালে সাদা রয়্যাল টাইগার একাদশ বনাম গ্রিন রয়্যাল টাইগার একাদশ 2-2 গোল করে। উত্তেজনাপূর্ণ খেলা শেষে ট্রাইব্রেকারে গ্রিন রয়্যাল টাইগার একাদশ 3-1 গোলে সাদা রয়্যাল টাইগার একাদশকে পরাজিত করে। বিভিন্ন দেশের প্রবাসীদের উপস্থিতিতে টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রবাসী ব্যবসায়ী ঢাকা ট্রেডার্সের কর্ণধার বাবুল হোসেন, প্রবাসী ব্যবসায়ী এস আরফিন, নজরুল ইসলাম মামুনের সঞ্চালনায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আজিজ ও মনির সহ অনেকে। যারা এখানে আয়োজন করছে তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। তারা যেন প্রতি বছর এরকম আয়োজন করে, তাদেরকে আমরা পাশে থাকার জন্য আমরা সবসময় তাদের পাশে থাকবো। আমরা ঢাকা ট্রেডার্সের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা করব। এ দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা আমাদের দেশীয় যে ব্যবসায়িক ভাইয়েরা আছে তাদের সহায়তায় আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি। শেষ করব বিশ্ব বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরো একবার। চলতি বছরে বাংলাদেশি সহ 28,625 অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। ডিটেনশন ক্যাম্পে আছে আরো 16,000। সিন্ডিকেটের কারণে অভিবাসন ব্যয় বেড়েছে, অভিযোগ বায়রার ভারপ্রাপ্ত সভাপতির। স্বৈরাচারের দোসর রিক্রুটিং এজেন্টদের বিচার দাবি। রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে অনেক প্রবাসীর সম্পদ দখলের চেষ্টা হচ্ছে, অভিযোগ রেমিটেন্স যোদ্ধাদের। সরকারের সুদৃষ্টি কামনা। এবং বাংলাদেশ চীন বন্ধুত্ব বিনিময় প্রচারে অবদান রাখায় দেশটির ওভারসিজ ডিরেক্টর নিযুক্ত হলেন বাংলা টিভির মোহাম্মদ সাইদুল ইসলাম। খুশি প্রবাসী বাংলাদেশিরা। এই ছিল বিশ্ব বাংলার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।